আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ফাইনালি হচ্ছে আল্লাহর রহমতে এখন আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি অলরেডি নামতেছে। আর আজকে যদিও দোকানে আসছি সকালবেলা থেকেই, তবে ভাবতেছিলাম যে আজকে বৃষ্টি নামবে। কালকে রাতে থেকে হচ্ছে এত পরিমাণ মানে আবহাওয়াটা এত সুন্দর ছিল যা ভাবার বাইরে। বৃষ্টি না নামলে আসলে খুবই কষ্ট পেতাম, কারণ প্রতিটা মুহূর্ততে প্রতিটা জায়গাতে সবসময় মনে করি যে আসলে প্রতিটা মানুষেরই সুখ শান্তি দরকার। আসলে এতটা পরিমাণ গরম, এতটা পরিমাণ রৌদ্র তাপের কারণে আপনার বৃষ্টি না হলে আর হয় না, কারণ মানুষ অসহ্য হয়ে গেছে গরমের কারণে। আর তীব্র গরমের কারণে মানুষ অশান্তিতে আসলে বসবাস করতেছে এখন। আর কালকে দেখছি যতটুকু, কালকে না পরশুদিন আপনার ঢাকাতে হচ্ছে আপনার বৃষ্টি নামছে ভালোই দেখলাম। আকাশে এখন মেঘ করছে, যদিও আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ করছে। আর এখন আছে হচ্ছে আপনার জসকোটের ভিতরেই আর কি, পিছনে ডিসি অফিসের বিআইটি অফিসের পিছনে আর কি। এখান থেকে আপনাদের মাঝে শেয়ার করতেছে আর কি। আকাশের মেঘগুলো দেখেন কি অবস্থা। তবে বৃষ্টি মনে হয় না বেশিক্ষণ থাকবে, কারণ আপনার বাইরে বাতাসও আছে। কারণ বাতাসে আপনার মেঘগুলো কেটে গেলে আপনার বৃষ্টিগুলো আসলে তেমনভাবে আর কি আমার মনে হয় না যে বেশিক্ষণ সময় ধরে নামবে। তবে বেশিক্ষণ সময় বৃষ্টিটা আসলে প্রয়োজন। বেশিক্ষণ সময় ধরে বৃষ্টি না নামলে আসলে পরিবেশটা আবারও গরম হয়ে উঠবে আস্তে আস্তে। তো মাদারীপুরের এক মাস যাবৎ প্রায় মাদারীপুরে 39 ডিগ্রি, 47 ডিগ্রি, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে। আর এখন যদি এর ভিতরে যদি এখন বৃষ্টি যদি না হয়, তাহলে আসলে সব জিনিস তা বোঝার ব্যাপার। তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে সবসময় দেখছি একটা বিষয় খবরে যে বৃষ্টি নামানোর জন্য অনেকেই হচ্ছে আপনার নামাজ পড়ছেন 2 রাকাত আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। তবে আমি মনে করি এই দেশে আপনার বৃষ্টি প্রয়োজন নাই। সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে আপনার যেই দেশে 6 বছরের বাচ্চা ধর্ষণ করার পরে মেরে ফেলে, সেই দেশে আপনার আমার যতটুকু মনে হয় যে আল্লাহর গজব নাজিল করা উচিত, আমার যতটুকু ধারণা। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন যদিও দোকানে আছি, দোকানের ভিতরে আসছিলাম, দোকানে সকালবেলা আসছি, আসার পরে দেখলাম যে আসলে আবহাওয়াটা খুবই ভালো ছিল। আর এখন আসি জসকোটের পিছনেই। অনেকে দেখেন অপেক্ষা করতেছে এখানে, অনেকে বৈশা এখন গাছের ছায়ায় আপনার বসে আছেন আর কি, সময় পার করতেছেন। আর বৃষ্টি নামছিল একটু আগে, এখন আবার বন্ধ হয়ে গেছে। তো অপেক্ষা করতেছি, দেখি বৃষ্টিটা নামে কিনা, আপনাদের মাঝে শেয়ার করবো আস্তে আস্তে, সমস্যা নাই। তারপর সাথেই থাকুন। এত পরিমাণ বিদ্যুৎ আপনার ঠাড়া মানে গইরাচ্ছে আপনার ভাবার বাইরে। আর আকাশের মেঘ, কি পরিমাণ মেঘ হয়েছে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ মেঘ হয়েছে আকাশে। এখন যদি এরপরে যদি বৃষ্টি না নামে, তাহলে বলার কিছু নাই, কারণ প্রতিটা জায়গাতেই এরকম মেঘ করছে, বৃষ্টি নামতেছে অল্প অল্প। যদিও এখন আজান দিছে, আজানের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। এখন হচ্ছে নামাজ পড়বো। তারপরে মাঝে শেয়ার করলাম আজকের পরিবেশটা কেমন লাগে সবসময় জানাবেন। দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর রহমতের বৃষ্টির জন্য দোয়া করবেন বেশি বেশি। আসসালামু আলাইকুম।